আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সীমান্তে 2 দিন ধরে বিজিবি বিএসএফ উত্তেজনা, বিজিবির সঙ্গে স্থানীয়দের অবস্থান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চৌকা সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফের মধ্যে 2 দিন ধরে উত্তেজনা চলছে। ইতিমধ্যে ওই সীমান্তে সোমবার ও মঙ্গলবার বিকেলে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তিরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনী সীমান্তে বর্তমান সতর্ক অবস্থানে রয়েছে। এরপর জানাবো, বিমানবন্দরের পথে খালেদা জিয়া, রাস্তায় নেতাকর্মীদের ঢল। লন্ডনে যাওয়ার জন্য হজরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রাত 8টায় তিনি গুলশানের বাসা ফিরোজা ত্যাগ করেছেন। এদিকে কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি বললেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষার্থীদের মাঝে সব পাঠ্য বই বিতরণ কবে নাগাদ সম্পন্ন হবে তা সুনির্দিষ্ট বলা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। মঙ্গলবার 7 জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানাবো, চৌধুরী নাফিস শারাফত এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তি ক্রোকের নির্দেশ। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফতের বিরুদ্ধে 887 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এবং তার স্ত্রী আঞ্জুমান শহীদ এবং তার ছেলে চৌধুরী সাহেব সাপওয়ান শারাফতের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। জানাবো, গণহত্যার বিচার সুষ্ঠুভাবে করার জন্য যা যা দরকার সব করা হয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই আগস্টে গণহত্যার বিচার সুষ্ঠুভাবে করার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে। এই বিচারে অ্যাটর্নি জেনারেল অফিসের সহযোগিতা লাগলে করা হবে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল। এবং সর্বশেষ জানাবো, 2024 সালে ইরানে 901 জনের মৃত্যুদণ্ড কার্যকর বলছে জাতিসংঘ। ইরানে 2024 সালে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মানুষের সংখ্যা বেড়ে 901 জনে পৌঁছেছে। তাদের মধ্যে 31 জন নারী সদস্য রয়েছে। মঙ্গলবার 7 জানুয়ারি জাতিসংঘের মানবাধিকার দপ্তর এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সীমান্তে 2 দিন ধরে বিজিবি বিএসএফের উত্তেজনা, বিজিবির সঙ্গে স্থানীয়দের অবস্থান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফ সদস্যদের মধ্যে 2 দিন ধরে উত্তেজনা চলছে। ইতিমধ্যেই ওই সীমান্তে সোমবার ও মঙ্গলবার বিকেলে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত আসতে পারেনি দুই দেশের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি। ফলে উভয় বাহিনী সীমান্তে বর্তমান সতর্ক অবস্থায় রয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তে নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে 5-6 মাস আগে। সেই রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয়রাও ক্ষোভ জানিয়েছে এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকদের সঙ্গেও অবস্থান নিতে দেখা যায় হিন্দুদের। এদিকে মঙ্গলবার 7 জানুয়ারি সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল
ইমরান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং অবস্থান করছেন। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোমবার ৬ জানুয়ারি সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফের ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষা কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ফলে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার আবার বিএসএফের পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি আজও বাধা দেয়। তে উত্তেজনা বৃদ্ধি পায়। এ সময় তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই বলেও জানান তিনি। বিমানবন্দরের পথে খালেদা জিয়া, রাস্তায় নেতাকর্মীদের ঢল। লন্ডনে যাওয়ার জন্য হজরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাত ৮টার পর তিনি গুলশানের বাসা ফিরোজা ত্যাগ করেছেন। বেগম জিয়ার সঙ্গে অন্তত ৫ শতাধিক গাড়ি এবং সহস্রাধিক মোটরসাইকেল আছে। সব পরিবহনে দলীয় সিনিয়র নেতারা ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছে। এদিন বেগম জিয়ার লন্ডন যাত্রা ঘিরে বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নেতাকর্মীদের প্রধান সড়ক ব্যবহার না করার অনুরোধ জানিয়ে ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর অনুরোধ জানিয়েছে বিএনপি। মূলত এই কারণে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটি সোমবারই ঢাকায় এসেছে। সেটিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে রাখা হয়েছে। লন্ডনের চিকিৎসকরা সুপারিশ করলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হবে। তবে চিকিৎসা শেষে তিনি কবে দেশে ফিরতে পারেন এসব তথ্য জানাতে পারেনি বিএনপির চেয়ারপারসনের চিকিৎসকেরা। কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি বললেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষার্থীদের মাঝে সব পাঠ্য বই বিতরণ কবে নাগাদ সম্পন্ন হবে তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। মঙ্গলবার ৭ই জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। শিক্ষা উপদেষ্টা জানান, কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি। এবছর এমনিতে বিভিন্ন পরিস্থিতি ছিল। প্রক্রিয়া শুরু হয়েছে সেপ্টেম্বর অক্টোবরে। আবার এই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করে হয়েছে। বইয়ের সংখ্যা বেড়েছে এবং বিদেশে কোনো ছাপাখানায় কাজ হচ্ছে না। দেশের সক্ষমতা কত সেটা এবছরই প্রথম দেখা যাচ্ছে। কাজেই কিছুটা দেরি হবে এবছরে। কখন সবাই বই পাবেন সেটা জানি না। এ সময় তিনি আরো বলেছেন, দেশের গোডাউনগুলোতে থাকা আর্ট পেপার উদ্ধার করার পরও দেখা গেছে যে স্থানীয়ভাবে কিছু ঘাটতি রয়েছে। বিদেশ থেকে আর্ট পেপার আমদানির জন্য জাহাজ রওনা দিয়েছে। এনসিটিভির তথ্য মতে এবার প্রাথমিক স্তরে ১০ কোটি এবং মাধ্যমিক স্তরে ৩০ কোটি, মোট ৪০ কোটি বইয়ের চাহিদা রয়েছে। ৬ জানুয়ারি পর্যন্ত মাত্র ৬ কোটি বই সরবরাহ করা সম্ভব হয়েছে। ২০১২ সালের কারিকুলামে ফিরে যাওয়া, নতুন করে দরপত্র আহ্বান এবং কার্যাদেশ প্রদানে বিলম্ব এই দেরির অন্যতম কারণ। চৌধুরী নাফিস সারাফাত এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তি ক্রোকের নির্দেশ। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাতের বিরুদ্ধে ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এবং তার স্ত্রী আঞ্জুমারা শহীদ ও তার ছেলে চৌধুরী সাপেত সারাফাতের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ৭ই জানুয়ারি এই আদেশ দেয় আদালত। এদিন গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের শেয়ার ও ব্যাংক হিসাবের অবরোধের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও জাতীয় বক্ষবিধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি আজাদ হোসেনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রের লেনদেন অবরুদ্ধকরণের আদেশও দেয় আদালত। এর আগে সোমবার ৭ই অক্টোবর ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ আত্মসাতের অভিযোগ থাকায় পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস
সারাফতের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দেয়। ওই সময় দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেনের সব তথ্য নিশ্চিত করেছেন। ওই দিন দুদকের উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেয়। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি চৌধুরী নাফিস সারাফতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার বর্ণিত পদে অপব্যবহার করে এবং রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান ও কানাডাতে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে অর্জন করেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে এবং অজ্ঞাত স্থান থেকে জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তি প্রচার করে তার পক্ষে বক্তব্য প্রচার করেছে। বিশ্বস্ত সূত্র প্রাপ্ত তথ্য মতে দেশের বর্তমান বাস্তবতায় চৌধুরী নাফিস সারাফত দেশ ত্যাগ করতে পারবেন এই মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে চৌধুরী নাফিস সারাফতের বিদেশ গমন রহিত করা আবশ্যক।